বাড়ির আত্মীয়স্বজন আমাকে বলল, তুমি কি বাচ্চাকে মেকআপ করাতে এসেছো? আমি তখন বললাম, না না, আমি ওর মাকে সাজাতে এসেছি। যাকে কেন্দ্র করে এত কিছু, সেই কিনা কেঁদে পাগল, আর কোনো ছবিও তুলছে না, কিছুই না। যাই হোক, সকালে গায়ে হলুদের সাজ সাজিয়ে ওর মাকে এবার আমরা চলে যাচ্ছি হংসেশ্বরী মন্দির দর্শন করতে। প্রথমে অটো করে, এবার টোটোতে আমি আর আমার স্টুডেন্ট বেরিয়ে পড়লাম হংসেশ্বরী মায়ের দর্শন করতে। জলের উপরে এই ছবিটা এত সুন্দর লাগছিল, মায়ের মন্দিরের চূড়াখানি, সে আর কি বলবো। ঠিক যেন আমেরিকার ডিজনিল্যান্ড। এই পুকুর পাড়ে বসে আমাদের সময় কাটে। আর এই যে মন্দির, তখনও মন্দির আমরা যখন গেছি তখনও বন্ধ হয়নি, 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আর এই হলো আমাদের সুন্দরী মা হংসেশ্বরী। মন্দিরটার পেছনটাতেও ছিল রঘুনাথের মন্দির, তারপরে 12টা শিবলিঙ্গ, 12টা না কতটা আমার ঠিক মনে নেই, যাই হোক অনেকগুলো শিবলিঙ্গ ছিল। আর এই হলো সেই মন্দির। মন্দিরের ভেতরটা যেমন ঠান্ডা ছিল, পরিবেশটাও ভীষণ স্নিগ্ধ ছিল। মন্দিরের চারিদিকে ছিল হলো দিঘি আর সারি সারি তাল গাছ। মন্দিরে গিয়ে আমরা বেশিক্ষণ থাকিনি, আমরা ঠিক 1:30টার সময় ওখান থেকে বেরিয়ে আসি। 11:30 আমরা গেছি, আর 1:30টার সময় আমরা বেরিয়ে পড়ি আমাদের আবার দ্বিতীয়বার সাজানোর জন্য। ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তারপরে আমরা একটু পরোটা খেয়ে নিলাম মন্দিরের পাশে, কিছুক্ষণ বসলাম, বসার পর আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। তারপরে আমি আমাদের সেকেন্ড টাইমের সাজানো শুরু করলাম। এটা ইভিনিংয়ের সাজ। আর ওর মায়ের কিন্তু একদম আইব্রো করে না, একদম থ্রেডিং করে না, তারপরেও তার আইব্রোটা বড় সুন্দর। খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছিলাম কাজটা কমপ্লিট করার, কারণ হচ্ছে বাচ্চাটা ভীষণ কান্না করছিল। এত লোকজন দেখে ও খুব অস্বস্তি বোধ করছিল। একবার পুচকুটাকে সামলাচ্ছে, একবার সাজাচ্ছে, আর ওর মা যতই হাসুক কিন্তু মনের ভিতরে খুব কষ্ট হচ্ছিল, কারণ বাচ্চাটা খুব কাঁদছিল। লাস্টের দিকে তো খুবই বিরক্ত হয়ে গেছিলাম আমরা সবাই, যে এত কাঁদছে। সকালবেলা ও তো একদম ছবিই তুলতে দেয়নি। যাই হোক, সাজানো কমপ্লিট করে এবার ওকে জুয়েলারি পরাচ্ছি। সবার প্রথমে চোকার পরিয়ে নিচ্ছে। সকালের জুয়েলারিটা পুরো আলাদা ছিল, আর সন্ধ্যের জুয়েলারিটাও আলাদা ছিল। যেহেতু আমার ক্লায়েন্ট একদম সিম্পল পছন্দ করে, আমি বলেছিলাম আরেকটা লং হার ছিল গোল্ডের, ওটা পরতে, কিন্তু ও বলল যে আমি তো সব রেখে এসেছি, এখন তো আর আনা যাবে না। এই দুটো গলার হারই ও পরে, আর কানের যেটা পরে সেটা তো ফুল কান। অন্নপ্রাশনের দিন মা উপোস করেছিল, শরীরটাও খুব একটা ভালো ছিল না, বাচ্চাটা যতক্ষণ খায়নি ততক্ষণ নাকি মায়ের উপোস করে থাকতে হয়, এটা ওদের নিয়ম। যদিও আমি এই নিয়মটা কোথাও শুনিনি, যাই হোক সেটা তাদের নিয়ম। ওরও অনেক শরীরটা খারাপ লাগছিল সকালের দিকে। এবার ফুলকানটা পরিয়ে নেব। ফুলকানের ডিজাইনটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ফুলকানটাও পরানো হয়ে গেছে। আর ও চেয়েছিল শাড়িটা পিন করে দিতে, কিন্তু পিন করার পর ভালো লাগছিল না দেখতে, তাই আমরা আবার এক পিন করেই শাড়িটা পরাই। আর জুয়েলারিটা আমার অ্যাসিস্ট্যান্ট আমার স্টুডেন্ট পরিয়ে দিচ্ছে, আর আমি ভিডিও করছিলাম। যাই হোক, তোমাদের যদি আমার এই কাজটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের এই কাজটা আমি করেছিলাম কল্যাণীতে, আর আমি পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতে গিয়েই কাজ করে থাকি। তোমাদের যদি আমার কাছে ক্লাস করার ইচ্ছা হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার ক্লায়েন্টদের মুখেই শুনে নেবো আজকের কাজটা তাদের কেমন লাগলো। কেমন লাগলো? সুন্দর লেগেছে দিদির কাছে। আমি আবার এই নিয়ে কতবার সাজছে? 3বার। এই নিয়ে 3বার সাজছি। বলো বলো, কেমন হয়েছে? দারুণ হয়েছে, ভালো হয়েছে তো? সাজতে চাও তাহলে দিদির কাছে আসতে পারো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে পুচকু কেঁদেই যাচ্ছে সোনাটা রে। একটু দেখতে চিনতে পারছিস না তোর মাকে?
আমার ক্লায়েন্ট কিন্তু একদম সিম্পল সাজতে ভালোবাসে, সেই অনুযায়ী আমি ওকে সাজিয়েছি। ওদের সকলের আমার কাজ পছন্দ হয়েছে, ওরও ভীষণ পছন্দ হয়েছিল। আর তোমরা যদি স্পেশাল ডেটে সাজতে চাও, আমি তো বললামই, আমাকে কন্ট্যাক্ট করো। 24শে ফেব্রুয়ারি থেকে আমাদের বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাস স্টার্ট হচ্ছে। ওতে বেসিক টু অ্যাডভান্স হেয়ার স্টাইলও থাকবে, এয়ার ব্রাশ মেকআপও থাকবে, সমস্ত কিছু থাকবে। একদম রিজনেবল প্রাইসে আমরা মেকআপ ক্লাস করাই। আর আমার স্টুডিওর লোকেশন কিন্তু সোদপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিট। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।